টানা ১০ দিন ঈদ ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে স্থলবন্দরগুলোতে আমদানি রফতানি বাণিজ্য। কমতে শুরু করেছে পণ্যজট। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক এবং হিলিতে আছেন শফিকুল ইসলাম শফিক। প্রথমে যাচ্ছি বেনাপোলে আজিজুল হকের কাছে। আজিজ, দেশে সরকার অনুমোদিত মোট ২৪টি স্থলবন্দর আছে। এই ২৪টির মধ্যে ভারতের সাথে ১৬টি বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্পাদন হয়ে থাকে। আমার পিছনে যে ছবিটি দেখছেন এটি ভারতের পেট্টাপোল বন্দরের একটি ছবি। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্থলপথে ভারতের সাথে যে বাণিজ্য হয় তার কিন্তু ৮০% এই বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্টাপোল বন্দরের সাথে সম্পন্ন হয়ে থাকে। ঈদ ঈদ উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থলবন্দর গত ৫ই জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা কিন্তু ১০ দিন এ পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে গতকাল ঈদ ছুটি শেষ হওয়ায় কিন্তু আজ সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু শুরু হয়েছে। সকালে এসে আমরা দেখতে পেয়েছি ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে প্রায় ১২০টি ট্রাক বেনাপোল বন্দরে এসেছে এবং বাংলাদেশি পণ্য নিয়ে ৩৮টির রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্টাপোল বন্দরে গেছে। এছাড়া কিন্তু বন্দরে যে কর্মব্যস্ততাহীন হয়ে পড়েছিল, বাণিজ্য শুরু হয় কিন্তু বন্দরে যে শ্রমিকরা ছিল তারাও কিন্তু আমরা দেখতে পেয়েছি আমদানি এবং রপ্তানি পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ ছুটি শেষে আবারও বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু হয়েছে। তবে দ্রুত পণ্য খালাসের ক্ষেত্রে কিন্তু তারা তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন। আপনি জানেন যে ঈদ ছুটির কারণে কিন্তু এ পথে বাণিজ্য এবং রাজস্ব আয়ে বড় একটি ধাক্কা পড়েছিল। এই বাণিজ্য শুরু হয় কিন্তু আবারও বন্দর থেকে পণ্য খালাস এবং কিন্তু যে রাজস্ব আয়ের গতি সেটি কিন্তু আবারও ফিরতে শুরু করেছে। ঈদ ছুটি শেষে বাণিজ্যের আরো পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের হিলি স্থল বন্দরে আছে সহকর্মী শফিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, টানা ১০ দিন ছুটির পরে আজ থেকে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে। ইতিমধ্যে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের প্রতিনিধি তারা বন্দরে এসে প্রবেশ করেছেন। তবে এখানে কাস্টমস কর্মকর্তা কর্মচারী সেন্ড এজেন্ট তারা এই লম্বা ছুটি ভোগ করলেন। আমরা সকাল থেকে দেখেছি এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা ইতিমধ্যে বন্দরে প্রবেশ করেছেন। তো আমি ব্যবসায়ীদের সাথে জানবার চেষ্টা করেছিলাম যে বন্দরে কি পরিমাণ গাড়ি, কতক্ষণের মধ্যে গাড়ি প্রবেশ করবে। তারা বলছেন যেহেতু গাড়িগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, ভারতের অভ্যন্তরে তাদের যে ফর্মালি কার্যক্রমগুলো সারার পরে গাড়িগুলো বন্দরে প্রবেশ করবেন। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু বন্ধের আগে হিলিস্থল বন্দরের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়ে, যেখানে পণ্যবাহী ট্রাকের সংখ্যা ২০ থেকে ২২টিতে নামে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু তারা সম্ভাবনা দেখছেন ব্যবসা বৃদ্ধি পাবে এমনটা তারা কিন্তু আশা করছেন। ইতিমধ্যে আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা করেছি। বন্দর কর্তৃপক্ষ বলছেন যে তাদের মধ্যে যে বন্দরে যে জায়গা থেকে শুরু করে যে অবকাঠামো তারাও কিন্তু বেশ সারা প্রস্তুতি নিয়েছেন যে অবকাঠামো উন্নয়ন করবেন এমনটা তারা বলছেন। তাছাড়া কিন্তু আশা করা যায় হয়তো দুপুরে আর কিছুক্ষণের মধ্যে বন্দরের ট্রাকগুলো প্রবেশ করবে। এদিকে বিশেষ করে হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে জিরা, আদা, তাছাড়া শুকনা পণ্য, খোল, ভুসি, এইসব পণ্য কিন্তু আমদানি হয়ে থাকে। তাছাড়া কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে বর্তমানে খাদ্য পণ্য বেশি আমদানি হয়ে থাকে। ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু অনেকটা এলসি তারাও কিন্তু ঋণপত্র খুলেছে, তারা যেমনটা বলছেন। তো ব্যবসা বাণিজ্য খারাপ হওয়ার পিছনে ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে পণ্যের দাম কিন্তু প্রতিনিয়ত কমে যাওয়ার কারণেই কিন্তু বরঞ্চ কিন্তু আমদানি বাণিজ্য কমে যায়। আর একটা বিষয় বলি, হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু পেঁয়াজের আমদানি বেশি হয়ে থাকে। সেই পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বাংলাদেশে কিন্তু ভারতের থেকে বাংলাদেশে পেঁয়াজের দাম কম হওয়ার কারণে কিন্তু এমনটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাছাড়া যদি বলি আদা, রসুন এই ধরনের পণ্য কিন্তু বাংলাদেশে অনেকটা দাম অনেকটা কম বা প্রতিনিয়ত দাম কমতেছে। তাছাড়া কিন্তু এখানে জিরার দামও কিন্তু কেজিকে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত জিরার দাম কমতির দিকে। সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দরে যে পণ্যগুলো আমদানি হচ্ছে সে পণ্যগুলো কিন্তু হিলিস্থল বন্দর থেকে কিন্তু বিক্রি হয়ে থাকে। তবে আমদানিকারক প্রতিনিধির সাথে আজকে কথা বলেছিলাম, তারাও বলছেন আজকে যেসব পণ্যগুলো আমদানি হবে তার মধ্যে কিন্তু জিরা, আদা, খোল এবং ভুসি এই ধরনের পণ্য কিন্তু আমদানি হবার কথা রয়েছে। তাছাড়া কাস্টমসের সাথে কথা বলেছে কাস্টমরা, তারা বলছেন যে তারাও আশা করছেন যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেলে হয়তো সরকারের যে রাজস্ব আছে সে রাজস্ব বৃদ্ধি পাবে। হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর এবং বেনাপোলে।